আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে মনটা অনেকটা চাঙ্গা, কারণ আপনারা সবাই অবগত আছেন যে আসলে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি। সো অনেকেই কিন্তু আমাকে অনেক ধরনের অনেক কথা বলবে যে আমি কি একরকম এক ধরনের কন্টেন্ট মনিটাইজেশন পাইছি কিনা, আর কেউ পাইছি কিনা, মানে আমি পাইছি এরকম অনেকে আমাকে তুচ্ছ তাচ্ছিল্যের কথা বলে। আসলে কথা হচ্ছে যে এই জগৎটার মধ্যে বা এটা একটা সোনার হরিণ, লক্ষ লক্ষ পেজের মধ্যে আইডির মধ্যে আপনার ফলোয়ার আছে, মিলিয়ন মিলিয়ন ভিউ আছে, আমার দেখা, আমার নিজের চোখে দেখা, বাট তারা কন্টেন্ট মনিটাইজেশন দূরে কথা, তারা মনিটাইজেশনের কোনো একটা গ্রানও পাইতেছে না। আর আমি ওই দৃষ্টিকোণ থেকে আমি পেজের মধ্যে ভিডিও ছাড়ছি এত বছর ধরে, বাট কোনো ধরনের কোনো কিছু পাই নাই, কোনো সফলতা পাই নাই। কিন্তু আমি যেটার মধ্যে পাওয়ার কথা না, ওইটা থেকেই আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইয়ে গেছি। এটা আসলে একটা সোনার হরিণ ধরার মতনই একটা বিষয় পাইছি। এখন দেখা যাক আমরা কি ধরনের ভিডিও বানাইতেছি। তো আজকে আমরা একটু খেলা মাঠের দিকে আসছি, ভারতের দিকে, ইন্ডিয়ার মাঠের দিকে আসছি। তো ভাবলাম একটা ব্লগ করে নিই। তো সবাই ব্লগটা অবশ্যই দেখতে থাকবেন। আশা করতেছি আজকে সুন্দর কিছু তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। একজন কন্টেন্ট ক্রিয়েটরই সে কতটুক যে কষ্ট করে সেই একরকম বুঝতে পারে যে একটা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা যে কতটুক সাফল্যের একটা বিষয়। আসলে এটা কপালে থাকতেইব, আল্লাহ আপনার সহায় হইতেইব। সো এখন আমার যে পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ডে দেখেন, আপনার একটা ওয়েদার দেখেন, সত্যি এটা মানে মুগ্ধকর একটা বিষয়। বা আপনাদের আশেপাশে যে চারিদিকের যে একটা খোলামেলা, তাই জন্য জীবনে টাকাই সব না, জীবনে অনেক ঘুরতে হইব, ঠিক আছে? আমাদের বাড়ির কাছে বা আমাদের আশেপাশের জিনিসগুলোকে আমরা যখন আস্তে আস্তে উপলব্ধি করতে থাকবো, তখন দেখবেন জীবনের ভিতরে একটা ভিতরে একটা শান্তির একটা অনুভব করতে পারবেন আপনি। জীবনে টাকায় আপনার জীবনে কোনো কিছু না। এই দেখেন কত মুক্ত স্বাধীনভাবে আমরা ঘুরতেছি, কত সুন্দর একটা ওয়েদার। আসলে এটা একটু অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে। আর হচ্ছে কি, আমার যেহেতু ভিতরে একটা আনন্দ আছে, এখন অন্যরকম একটা মানে ভাবের মধ্যে আছে। সো ভিডিওটা অবশ্যই আপনারা কন্টিনিউ করতে থাকেন। এখন আমি আছি বর্তমানে আমাদের ফুটবল খেলার মাঠে। এখন আমাদের একটা রাখা খেলা আছে আজকে, আমাদের দুধপাতিল স্পোর্টিং ক্লাব ভার্সেস হচ্ছে গিয়ে বাল্লা একাদশ ক্লাব, যতটুকু সম্ভব হচ্ছে। তো খেলা খুব ধুমধাম খেলা হচ্ছে। আর চারিদিকের ওয়েদারটাও একটু অন্যরকম দেখেন। আকাশের যে বর্তমানে একটা মেঘ জমে আছে, বা শেষ বিকেল বেলার যে একটা মুহূর্ত, সত্যি এটা মুগ্ধকর। চারিদিকে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ। আর আমাদের আশেপাশে অনেক দর্শক কিন্তু বসে আছে। আমরা চাইবো খুব শীঘ্রই এই মাঠটাকে কিছু আরো ডেভেলপ করা যায় কিনা। এই যে এইদিকে আমাদের বাসানি ভাই বসা আছে, মানে রকি বসা আছে। এই তো হচ্ছে আমাদের মাঠ আর কি। ভারতের একেবারে ত্রিপুরা রাজ্য ঘেঁষে কিন্তু আমাদের এই মাঠটা অবস্থিত। মাঠের চারপাশে গ্যালারি ভর্তি দর্শক আছে, এবং চারিদিকের কিন্তু ওয়েদারটা একটু অন্যরকম। এখানে বসে খেলা দেখতে কিন্তু একটু অন্যরকম একটা ফিল আসে। চারিদিকে মনোরম পরিবেশ, প্রাকৃতিক একটা সৌন্দর্য, পাখির চিকচিক ডাক, এবং সব মিলিয়ে অসাধারণ। তো আমরা এখন ভারতের একেবারে তারকাটার সামনে ঘেঁষে আছি। এইদিকে আমাদের পোলাপানটা খেলাধুলা করতেছে। আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন বিএসএফ ক্যাম্প হচ্ছে এটা। আর এটা হচ্ছে এই দেখেন আমাদের মাঠের যে সৌন্দর্যটা, আসলে কথা যেগুলো গ্রাম মনে হয় যে আল্লাহ নিজের হাতে বানাইছে। দেখেন কত সুন্দর একটা প্রাকৃতিক একটা ভিউ। সো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হয়েছে, আশা করি সবাই ভালো থাকবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।